সকালের ব্যস্ত রুটিন 10টার মধ্যে টিফিন গোয়ালের কাজ সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো ঘড়িতে তখন বাজে ঠিক সকাল 6টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরই একদম দেখো তাড়াতাড়ি করে টিফিন বানাবো, কেননা তোমাদের দাদাভাই বাজার যাবে আর এদিকে মেয়েও যাবে স্কুলে। তো সেই জন্য টিফিনটা সকালেই বানিয়ে নেব। তো এখন দেরি করে মেয়ের টিফিনের জন্য হলে হয়তো দেরি করে বানাতাম, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাজার যাবে তাই সকাল সকালই বানাবো। তো এদিকে মা ওই সসপ্যানের মধ্যে গরম জল করে রেখেছিল খাওয়ার জন্য, তো সেটা গ্লাসের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই যখনই বাজার যায় এই ম্যাকারনির প্যাকেটগুলো একবারে 20টা করে নিয়ে নেয়। তো আর মোটে 6টা পড়ে রইলো আর আজকে 3 প্যাকেট করছি। তো কি বলো তো, এই ম্যাকারনিটা না খুব ভালো জানো তো, খুব টেস্টিও, আর এটা সুজির তৈরি, তাই শরীরের পক্ষেও কোনো ক্ষতি করে না। তো ময়দারগুলো তো একটু শরীরে ক্ষতি করে, তাই আমি সবসময় এই ম্যাকারনিটাই মেয়েকে টিফিনে বানিয়ে দিই এবং তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের তো খুব ঠান্ডা লেগেছে, সর্দি করেছে। তো সেই জন্য কি বলো তো, ম্যাকারনিতে একটু আদা গ্রেট করে দিই, তাহলে খেতে খুব টেস্ট হবে। তো একটু নুন ঝাল মুখে লাগলে সর্দির মুখে আর কি ভালো লাগবে। তো সেই জন্যই 1 কুচি আদা নিয়ে এদিকে গ্রেট করে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর ওদিকে বটিতে টমেটো আর ক্যাপসিকামটা আর কি কুচিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে দেখো সসপ্যানের মধ্যে কিন্তু ওই ম্যাকারনিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফুটে এসেছে তো আর নরম মতো হয়ে গেছে। তারপর ছেঁকে দিলাম। তারপর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, তো একটু হালকা ভাজা ভাজা হবে। তারপর নুনটা দেব। তারপর একটু নরম হোক, টমেটোটা আর ক্যাপসিকামটা একটু নরম হোক, তারপর এর মধ্যে ওই যেটা আদা গ্রেট করেছিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তো আদা গ্রেট করে দিলে কি বলো তো, ওই সবটা বেশ একটু খিচে খিচে মতন মুখে পড়ে, তো বেশ খেতে ভালো লাগে। তো তোমরা এভাবে চাউমিন বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো ওদিকে হ্যাঁ ওই টমেটোটা ভাজা হতে হতে আমি ওদিকে কিন্তু সসপ্যানের মধ্যে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তো চাটা বানাবো আর কি। তো তোমার দাদাভাইকে চাটা দিয়ে আসবো, আর তা করতে করতে টিফিনটা বানানো হয়ে যাবে। তো তারপর অনেকটা ভাজা ভাজা হওয়ার পর নুন আর হলুদ দিলাম। তো সঙ্গে সঙ্গে নুন আর হলুদটা দিলে কি বলো তো, যে নুন থেকে তো সবজির মধ্যে জলটা বেরিয়ে যায়, তো ভাজা ভাজা হতে না অনেকটা সময় লাগে। তো সেই জন্য একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর নুন হলুদটা দিলাম। আর এদিকে দুধটা ফুটে আসতে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর কি বলতো সামান্য পরিমাণ চা দিয়ে দিলাম। আর দেখলাম একটু মোটা মতন হয়েছে দুধটা, তো সেই জন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম। তো আমি কিন্তু খুব ঘন বড় চা খাই না, আর চায়ের পরিমাণটা খুব অল্পই খাই, সকালে খালি পেটে যে 1 কাপ চা খাই তা নয়। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে চাও ফুটে উঠেছে। তো চাটা ফুটে উঠেছে, একটু কি বলতো, ওই স্লো মোডে রেখেছি তো গ্যাসের যে ভলিউমটা, তো সেই জন্য আস্তে আস্তে ফুটছে আর কি, নাহলে তাড়াতাড়ি এক্ষুনি উতলে যাবে। আর এদিকে আমাকে কড়াইতে ম্যাকারনিটা নাড়াচাড়া করতে হচ্ছে। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই ম্যাকারনিটা রান্না করতে এত তেল কম লাগে কি বলবো তোমাদের। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই ম্যাকারনিটা ব্যবহার করো, আর এর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তো যাই হোক দেখো, আমি এর মধ্যে ওই যে চাউমিন মিক্স মশলাটা আছে সেটা দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও প্যাক করে দিলাম। তো তোমাদের দাদাভাই বাজারের জন্য বেরিয়ে গেল, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলে তো আজকে খুব সকাল সকাল আমার সাথেই উঠেছিল, তো সেই জন্য আর কি ছেলে কি বলো তো ওঠার পরই আর কি বিছানাটা গোছাই, তো নাহলে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে এখন ওর কাকায়ের সঙ্গে বেড়াতে পাঠিয়েছি বাইরের দিকে। তো এখন ওই সকাল 7টার দিকে তো বাইরের দিকে খামার বাড়িতে বেশ ভালো রোদ উঠে যায়। তো সেই জন্য রোদে রোদে একবার কাকায়ের সঙ্গে বেড়াতে গেছে, তো আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যদিও এখন শীতকালের বিছানার থেকে একটু কম হয়, লেপটা নেই, তবুও দুটো ব্ল্যাঙ্কেট বালিশ ছেলের যে যাবতীয় বিছানা সেগুলো তো আছেই। তো তারপর দেখো
সেগুলো সব একদিকে গোছ করে রেখে দিলাম। এরপর বিছানার চাদরটা একটু টান টান করে গুঁজে ভাঁজ করে নিলাম। তারপর এই যে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। বিছানা পরিষ্কার থাকলে কি বলো তো, মনে হয় রুমটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যাই হোক, সেদিনকে তো রুমটা ডিপ ক্লিনিং করেছিলাম, শুধু বাকি ছিল আলমারির উপরের এই মাথার দিকের অংশটা। তো এগুলো একটু ওপরের দিকে আর কি নামাইনি নিচেতে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। তো যেহেতু ছেলেকে ওর কাকাই বেড়াতে নিয়ে গেছে, বেশিক্ষণ তো থাকবে না, তাই দেখো আমি ভালো করে হালকা হাতে একটু করে ধুলোগুলো সব মুছে দিচ্ছি। তো উপরের দিকে থাকলে কি বলো তো, ওই ঝাঁট দেওয়ার সময় তো নোংরা পড়ে যায়, ধুলো হয়ে যায়। তো সেই জন্য আর কি একটু মাঝে মধ্যে ঝেড়ে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। তারপর আলমারিটাও একটু পরিষ্কার করে মুছে দেবো। তো ছেলে এই কাঁচটার মধ্যে কিসের দাগ লাগিয়েছে, তো সেটা একটু কলিন দিয়ে ভালো করে ঘষে দিলাম, তাহলে দাগটা উঠে গেল আর পরিষ্কারও হয়ে গেল। তো তারপর এই যে নিচের দিকে যে থাকটা, ওটা না খুব মানে একদিন ছাড়া ছাড়াই ধুলো পড়ে যায়। তো সেই জন্য রোজই মুছে দিই, যেহেতু এগুলো ছেলে একটু ধরাধরি করে খেলা করে, তো ধুলো থাকলে ওর হাতে লেগে যাবে। তো সেই জন্যই আর কি রোজই বলতে পারো আলমারিটা মুছে দিই। তো তারপর ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো সারার চেষ্টা করছি, কেননা ছেলে চলে এলে আর আমি কোনো কাজ করতে পারবো না। তো আজকে তোমাদের তো বললামই যে আমার ছেলে আজকে খুব সকাল সকাল উঠেছে আমার সাথে, ওই সকাল 6টার দিকে। তো সেই জন্য কি বলো তো, আমার ছেলে না আজকে ভাবছি অনেক দিন পর, তো প্রায় আমার ছেলে মাস 5-6 ওই সকালের দিকে ঘুমায়নি, মানে সকালে ঘুম থেকে ওঠার পর একবারে দুপুরে ঘুম পাড়াতাম। কিন্তু আজকে যেহেতু দেখছি সকালে উঠেছে, আর এখন না দেখি ওই 10টা-11টার দিকে ছেলে একটু ঘুমের জন্য হাই তোলে। তো ভাবছি আজকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আগে মানে রুমগুলো সব ঝাঁটপাট দিয়ে মুছে নিই, তারপর আর কি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি। আর এদিকে কি বলো তো, সকালবেলা তো এখন ভালোই রোদ উঠে যাচ্ছে, ঠান্ডাটাও আগের থেকে অনেকটাই কমে গেছে। তো সেই জন্য কাজ করতে আগের মতো আর কষ্ট হয় না সকালের দিকে। তো এদিকে দেওর দেখো বিছানাটা বাগিয়ে দিয়েছি, বিছানাটা বাগিয়ে আর ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর এদিকে শুধু বাকি ছিল রান্নাঘরটা আর বড় মাদের ঘরটা। তো বড় মাদের রুমটাতে তো সকালবেলায় স্যার পড়াতে চলে আসে। তো সেই জন্যই কি করি বলো তো, ওই স্যার চলে যাওয়ার পর ঝাঁটপাটটা দিই। তো স্যার ওই 6:30টার দিকে পড়াতে আসে আর 8টার সময় পড়িয়ে চলে যায়। তো তারপর আজকে মেয়ের স্কুলও আছে। কদিন তো ওই এইচএস পরীক্ষার জন্য স্কুল, মানে এইচএস পরীক্ষা তো এখন চলছে, আর মাধ্যমিক পরীক্ষার সময় ছুটি ছিল, পরীক্ষার সময় তখন স্কুল ছুটি ছিল। তো আজ থেকে মেয়ে স্কুলে যাবে। তো এদিকে দেখো টিউশনি স্যার বললাম না, এই রুমটা থেকে পড়িয়ে গেছেন। তো স্যারকে সকালে যে চা দেওয়া হয় সে কাপটা স্যার এখানেই রেখে দেয়। তো ঝাঁট দেওয়ার সময় সেটা বার করে নিলাম, এরপর ধুয়ে রেখে দেবো। তো এরপর সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে নেমে যাব। তো কি বলো তো বন্ধুরা, সকালবেলায় না এই বাসি ঘরে ঝাঁটপাট না দেওয়া হলে একদমই ভালো লাগে না। তো মনে হয় যে কখন ঝাঁটপাট দেবো আর কখন ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এখন দেখো সিঁড়ির মধ্যে ছেলের খেলনাগুলো রাখতে হয়, কেননা ঘরের মধ্যেই সব রাখলে না ছেলে সব ভেঙে দেয়। তো কিছু কিছু খেলনা ভাবছি অন্য রুমে সরিয়ে রেখে দেবো। তো সব খেলনা ছেলেকে একবারে দিলে ছেলে সব খেলনাগুলো ভেঙে দেবে। তো সেই জন্য দেখো আমি কিন্তু খেলনাগুলো ওই যে সরিয়ে দিচ্ছি, মানে সরিয়ে সরিয়ে রাখছি। তো তার মধ্যেই মুরগিটার যে টং টং করে ঘন্টাটা বাজতো সেটা ছিল না ভেঙে ফেলেছে। তো যাই হোক দেখো, এই যে সামনে যে মুড়ি চালের বস্তাগুলো ছিল, তো আপাতত তো 4টে ছিল, কালকে আবার 2 বস্তা চাল এনেছে। তো এগুলো ওই যে সরু সরু যে চাল হয়, লল্লার চাল হয়, তো সেই চালের বস্তা আর কি। তো যাই হোক দেখো, তারপর দেখলাম যে ডাইনিংয়ের ঘড়িটা এখন 6:30 বেজে বসে আছে, মানে ঘড়ির ব্যাটারি শেষ। তো ঘড়িটা একটু ভালো করে মুছে দিলাম, ধুলো পড়ে গিয়েছিল। তারপর এই যে ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম। তো এখন ওই ঘড়িতে বাজে সকাল 8:30, কিন্তু ওই ঘড়িতে তো ওই 6:30 বেজে বন্ধ হয়ে গেছে। তো ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আবার দেয়ালে লাগিয়ে দিলাম। তো ঘড়ি আমাদের ঘরে এমন একটা জিনিস যে না থাকলে আমাদের একদমই চলে না। আর দেখবে যে বন্ধ ঘড়ির দিকে বেশি চোখ যায়, মনে হয় কটা বাজছে দেখি। তো যখন দেখি যে অন্য রকম আর কি, মানে যেটা বাজার কথা সেটা নয়, তো তখন একটু কেমন লাগে, ভালো লাগে না। তো সেই জন্য ঘরে ব্যাটারি আনাই ছিল, আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম। তারপর এই যে রুমটা মুছে নিচ্ছি আর ছেলেকে মেঝের মধ্যেই ঘুম পাড়াবো, কেননা ছেলে তো ঘুম থেকে ওই উঠি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসবে। তো সেই জন্যই আর কি ওই মেঝের মধ্যে আর কি বিছানা করে শোয়াবো।
আর হ্যাঁ, সামনে তো অবশ্যই একটা গার্ড দিতে হবে। ভাবছি ওই গোয়ালবাড়ি থেকে একটা বড় খড়ের বস্তা এনে ওই গেটটা বন্ধ করে দেবো। তো অনেকদিন তো বললাম তোমাদের ছেলেকে ঘুম পাড়াইনি। আর ও কিন্তু বিছানা থেকে ঘুম পাড়লে উঠিয়ে নিচে নামার চেষ্টা করে। আর এই রুমের মধ্যে ঘুম পাড়ালে বাইরে যে সিঁড়িগুলো আছে ওটা দিয়ে উঠে পড়বে। তো যাই হোক, দেখো টেবিলটা মুছে নিলাম। টেবিলটা মুছে নিয়ে ডাইনিংটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো, টেবিলের মধ্যে সকালবেলায় এত জিনিস থাকে, তো সেগুলো সরিয়ে বাগিয়ে মুছতে আমার অনেকটাই সময় চলে যায়। তো এদিকে আমাদের মা মেয়ের খাবার বেড়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে তো টিফিনে দিয়ে দিয়েছি, মেয়ে আর আমি খেয়ে নিলাম। মেয়ের তো স্কুলে খেয়ে যাবে। আর আজকে মেয়ের স্কুল 3 পিরিয়ডের ছুটি হয়ে যাবে। তো সেই জন্য মেয়ে বাড়িতে এসেই আর কি দুপুরের ভাতটা খাবে। তো তারপর আমি চলে এলাম একদম গোয়াল বাড়িতে। তো গোয়াল বাড়িতে সমস্ত কাজই পড়েছিল, কিছু কাজ সারা হয়নি। তো ওই বাড়ির কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসে মেয়ে ওই রুমের মধ্যেই খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম। তো এখানে যে গরুর যে খাবার যে ডাবাগুলো থাকে, তো সেগুলোকে প্রথমে খালি করে নিলাম এবং নিচেতে যে খড়গুলো পড়েছিল সেগুলো সব দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের গোয়াল বাড়িতে না সকাল 7টা কেন, সূর্য উঠলেই এখানে রোদ। কেননা পূব দুয়ারি গোয়াল চালা তো। তো তারপর ঝাঁট দিয়ে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো গরু যে খায় যে ডাবাগুলোতে, তো সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি রোজই। তো সব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো ধোয়ার পরই পাইপ লাগিয়ে সব জল ভরবো। এবং এখন তো মোটামুটি ওই গাই গরু 3টে আর একটা ছোট বাছুর আছে। তো মোট 4টে গরু বাছুর। তো আমি আর মা আছি সকালবেলায়। তো আজকে মা জলখাবারটা বানাচ্ছে আর আমি একাই গোয়ালের কাজ সারছি। তো দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে ওই পাইপ লাগিয়ে জল ভরে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, এই যে আমাদের গরুকে না ওই খাবার যখন জল দেওয়া হয় তখন নুনও দেওয়া হয়। তো নুন দেওয়ার পরই আর কি খড়টা দিই। তো আমার আগের ব্লগে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যে দিদিভাই আমাকে বলতে পারো রোজই কমেন্ট করে। তো আগের ব্লগে আর কি সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু গরুর খাবার দিয়ে খুব সুন্দর করে খড় দিয়ে গরুর ডাবা সেজে দিলাম। আর এভাবেই রোজ কাজ করি সকাল 10টা পর্যন্ত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।